বন্ধুরা, প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে আধার রাত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই কে যায়? রতন নাকি রে? হ্যাঁ রে, আমি রতন। এই দাঁড়া দাঁড়া, আমরাও যাব, দাঁড়া। আয় তাড়াতাড়ি আয়, শো শুরু হয়ে যাবে। আজকের এই গল্পটি একটি সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে। যশোর জেলার সুজনপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনাটি পাঠিয়েছে রতন। তার বাবার বন্ধুর সাথে এই ঘটনাটি ঘটেছিল 1995 সালে। গল্পটি ভালো লাগার জন্য কিছুটা পরিবর্তন করা হয়েছে। পাশের গ্রাম সন্ধ্যাপুর, সেখানেই সার্কাস হচ্ছে। কয়েকজন ছেলেমেলে সার্কাস দেখতে যাচ্ছে। সার্কাসের রাতের শো 8টা থেকে 10টা। এই সার্কাসে স্টুডেন্টের জন্য টিকিট ফ্রি, তাই তারা এত রাতে সার্কাস দেখতে যাচ্ছে। সন্ধ্যাপুরে রতনের খালার বাড়ি। সে ঠিক করেছে রাত্রে সার্কাস দেখে তার খালার বাড়িতেই থেকে যাবে। বাড়িতে তার মাকে সে কথাই বলে এসেছে। সার্কাসের শো শেষ হতে প্রায় রাত 10:30 বেজে গেল। অন্ধকার পথ দিয়ে আবার তারা রওনা দিল বাড়ির দিকে। আরে পা চালিয়ে হাঁট, রতন তার খালার বাড়িতে থেকে যাবে, আর আমাদের অনেকখানি পথ হেঁটে যেতে হবে রে। তার বন্ধুরা সবাই বাড়ি চলে গেল, আর সে হাঁটতে হাঁটতে তার খালার বাড়ির দিকে রওনা দিল। খালা, ও খালা, খালা দরজা খুলো, খালা, ও খালা। কে কে ডাকে? রতন দেখলো তার ডাক শুনে পাশের বাড়ি চাচা এসে হাজির। আমি রতন, এটা আমার খালার বাড়ি। কিন্তু তারা তো বাড়িতে নাই, সবাই মিলে বেড়াতে গিয়েছে। তুমি যাও গা, বাড়ি চলে যাও। এই বলে চাচা সেখান থেকে চলে গেল। রতন এবার ভয় পেতে লাগলো। আমি তো তাদের সাথে গেলাম না, এখন একা একা কিভাবে যাব? সে তাড়াতাড়ি করে হাঁটতে লাগলো। যদি তার বন্ধুদের সাথ ধরতে পারে তাহলে খুব ভালো হয়, একসাথে বাড়ি ফিরতে পারবে। বেশ অনেকটা রাস্তা হেঁটে চলল, কিন্তু কাউকে দেখতে পেল না। হাঁটতে হাঁটতে হঠাৎ সে থমকে যায়। সামনে কিছুটা দূরে রয়েছে শ্মশান। এ কথা মনে পড়তে সে খুব ভয় পেয়ে যায়। শ্মশানের পাশের এই রাস্তাটা সে কিভাবে পার করবে, এ কথা ভাবতেই তার হাত পা কাঁপতে শুরু করলো। রতন, হঠাৎ সে শুনতে পায় একটা মহিলার কণ্ঠ তার নাম ধরে ডাকছে। সে পিছন দিকে ঘুরে তাকায়, দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা দেখতে পাওয়া যাচ্ছে না। সে ভাবলো, এত রাতে কে এখানে? এ তো অসম্ভব। কে কে ওখানে? আমি তোর খালা। কিন্তু তুমি তো বাড়িতে ছিলে না। আমি বাড়িতে থাকবো কেন? আমি তো এখানেই থাকি। এ বলে তার সামনে এসে দাঁড়ালো। রতন ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়তে যাবে, এমন সময় একটা চিৎকার শুনতে পায়। এই ছাড় ওকে, ছাড়, ছেড়ে দে বলছি, এই ছেড়ে দে ওকে। রতন দেখতে পায় তার খালার বাড়ির পাশের সেই চাচা হাজির হয়েছে। সে যেন কি বিড়বিড় করে বলছে আর ফু দিচ্ছে। সঙ্গে সঙ্গে সেই পিশাচিনী চলে যায়। তাকে দেখে রতনে যেন তার হারিয়ে যাওয়া প্রাণ ফিরে পেল, এবং চাচা তার বাড়িতে নিয়ে যায় রতনকে, এবং সে প্রাণে রক্ষা পায়।